হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখেছেন হয়তো অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করছিলাম না। তো আপনাদের সামনেই কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি। তো অনেকে আমাকে এসএমএস করেছেন যে দাদা এইচডিএফএক্স এর কি আপডেট রয়েছে। তো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি এই ভিডিওটা মেনলি করছি, এবং আপনাদেরকে বলে রাখি এরপর থেকে এইচডিএফএক্স সম্পর্কে বেশি কিছু আপডেট হয়তো কিছু দিতে পারবো না, কারণ সেরকম কোনো আপডেট নেই। কারণ অলরেডি কিন্তু এইচডিএফএক্স তাদের কি করতে চলেছে আপনারা হয়তো পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো নতুন করে কিছু বলার নেই, আপনাদেরও সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো আলটিমেটলি আপনাদেরকে কিছু কথা বলে আমি মানে এরপর থেকে এইচডিএফএক্স সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব, যেগুলো আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ হবে, এবং বেশি এক্সট্রা কথা বলে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। তো এসডি স্টার, যেটা আপনারা হয়তো জানেন যে এইচডিএফএক্স যে ব্রোকার হাউসটা শুরু করেছিল, সেটা বর্তমানে কিন্তু পেমেন্ট দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ আছে। যখন এসডি স্টার সবার মধ্যে ছিল না, অর্থাৎ যখন এইচডিএফএক্স ছিল, এসডি স্টারে কিছু কিছু ব্যক্তি ছিলেন, তখন কিন্তু এসডি স্টারে পেমেন্ট রিলেটেড কিন্তু কোনো ইস্যুস কিন্তু হয়নি। তবে এই মুহূর্তে যেহেতু এখন এইচডিএফএক্স এর পুরো মেম্বার এসডি স্টারে চলে আসায় এখন কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয়ে গেছে। তো এসডি স্টারের সব থেকে বড় সমস্যা হলো এটাই যে মানুষের পেমেন্ট, আজকে পেমেন্ট বাদে সব কিছুর আপডেটে আছে। আপনারা তো দেখেছেন যে এসডি স্টারে বা এসডিএফএক্সে যিনি দীপঙ্কর বাবু, তিনি কিন্তু জুম মিটিং করছেন, এবং সেখানটা একটা লিডার অর্থাৎ চার্ট প্রকাশ করেছেন, যেখানটায় বিভিন্ন তারা এসডিএফএক্সের সেখানটায় ম্যানেজার করেছেন, ডেভেলপার করেছেন, মার্কেটিং ম্যানেজার করেছেন, এরকমভাবে একটা করেছেন। তো সব কিছুই আছে, শুধুমাত্র এসডিএফএক্সের পেমেন্ট বাদে। তো আজকে মানুষের কাছে একটাই মানে প্রশ্ন, প্রত্যেকে কিন্তু একটাই জিনিসই চায় যে তাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পেতে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত পাওয়ার জন্য এইচডিএফএক্স এর যিনি এমডি, তিনি বলেছেন যে কি করতে হবে, যে এসডি মার্কেটের প্রমোশন করতে হবে, যাতে এসডি মার্কেট ঠিকঠাক মানুষের মধ্যে পৌঁছায়, মানুষ আবার নতুন করে ইনভেস্টমেন্ট করে, তারপরে সেই ইনভেস্টমেন্টের টাকা দিয়ে নাকি মানুষকে টাকা দেবে। তাহলে সেটা আজকে তিনি কিভাবে, কোনভাবে তিনি কথাগুলো বলছেন, তার একটা লজ্জা থাকা উচিত যে তিনি কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছেন। আজকে যাদের বিশ্বাস নিয়ে, যাদের টাকা নিয়ে এরকম আজকে নয় ছয় করার পরে আবার তাদের কাছেই বলছি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য। তো তার মধ্যে ন্যূনতম মানসিকতা থাকা উচিত যে মানুষের টাকা নিয়ে আজকে এই সমস্ত করার পরে আবার মানুষের কাছে টাকা চাওয়া, এসডি মার্কেট নতুন প্ল্যান তাদের কাছে প্রকাশ করা। তো বেশি কথা বলবো না, যদি দীপঙ্কর ভিডিওটা দেখে থাকেন, তিনি যদি মানুষের পর্যায়ে পড়েন, তো তাদেরকে বলবো যে মানুষের যে অ্যামাউন্টটা, প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিতে, যদি সেটাও নাও পারে, যে প্রফিট অ্যামাউন্টটা এসডি স্টারে করছে সবাই, সেটা অন্ততপক্ষে ফেরত দিতে। কারণ মানুষ কিন্তু অনেক প্রবলেমের মধ্যে আছে। আপনি যদি মানুষের প্রবলেম বুঝতে পারেন, আপনাদের মধ্যে ন্যূনতমটুকু বোধটুকু থেকে থাকে এবং ন্যূনতম মানসিকতা থেকে থাকে, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন। আর এসডি স্টারে বা এসডিএফএক্সে মানুষ কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, মানুষের সেটা হয়তো প্রেডিকশন আছে, কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা মানুষের কিন্তু এখানে ইনভেস্টমেন্ট ছিল। এবার তার কত পার্সেন্ট টাকা দিয়েছে সেটা আমাদের কাছে হয়তো জানা নেই, তবে আশা করছি যে তার কাছে কিন্তু টাকা আছে, তিনি সেই টাকাগুলো হয়তো কোথাও না কোথাও রেখেছেন, হয়তো ইন্ডিয়ান কারেন্সিতে নেই বা অন্য কোনো কারেন্সিতে অবশ্যই কিন্তু আছে টাকাগুলো। কারণ এসডি স্টারে সমস্ত টাকা যদি একবার ইউএসডিতে কনভার্ট হয়ে যায় বা অন্য কোনো কারেন্সিতে কনভার্ট হয়ে যান, তার কিন্তু হদিশ কিন্তু আপনারা কোথাও পাবেন না। ব্যাংকে তো পাবেনই না, কারণ ব্যাংকে যদি থাকতো তাহলে কিন্তু তার টাকা কিন্তু একদম সিজ হয়ে যেত, কারণ তার নামে অনেক কমপ্লেন জমা পড়েছে। আপনারা হয়তো দেখেছেন যে তার বাড়িতে তালা ঝুলছে, অনেক কিছু হয়েছে এই সমস্ত ঘটনা। আজকে লিডাররা সবাই পালিয়ে গেছে, পালিয়ে কোথায় গেছে, তারা কিন্তু সবাই কলকাতাতেই আছেন, এবং দীপঙ্কর বাবু শোনা গেছে তিনি কিন্তু কলকাতাতেই আছেন। এবার কোথায় আছেন কেউ জানে না, তবে অবশ্যই কেউ না কেউ জানে, কারণ মিটিংটা যে অ্যারেঞ্জমেন্ট করছে সেটা কিভাবে হচ্ছে, নিশ্চয়ই কোনোভাবেই হচ্ছে, তাই না? তো বিষয়টা হচ্ছে এটাই যে
তারা এখন মানুষকে আবার ভুল বোঝানোর চেষ্টা করছে যে এসডি মার্কেটে নতুনভাবে ইনভেস্টমেন্ট করার জন্য, যে এখান থেকে কোনো ফিক্সড রিটার্ন থাকবে না, এখানে মানুষ ইনভেস্টমেন্ট করবে, যা প্রফিট আসবে তার একটা পার্সেন্টেজ ডিভাইড হয়ে যাবে। এবার এইচডিএফএক্সে তারা মানুষ কোন পরিপ্রেক্ষিতে ইনভেস্টমেন্ট করবে? আজকে যে কোনো জায়গাতেই ইনভেস্টমেন্ট করলে বা নিজে ট্রেডিং করলে কিছু না কিছু প্রফিট লস সব রকম আছে। আজকে এরকম বিশ্বাসঘাতকতার সঙ্গে দ্বিতীয় টাইম কে কাজ করতে চাইবে? এইটুকু বোধ থাকা উচিত যে মানুষ 1% হলেও 1%-এর বিশ্বাস মানুষ করবে না। তো মানুষকে এরকম ভুলভাল বুঝিয়ে যে এসডি মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মানুষের টাকা দেবে, এই সমস্ত কথা বলা কাইন্ডলি বন্ধ করুন। আপনার মধ্যে ন্যূনতম যদি মানসিকতা থেকে থাকে তাহলে মানুষের কাইন্ডলি অন্ততপক্ষে প্রফিট অ্যামাউন্টটা দেওয়ার চেষ্টা করুন। কারণ প্রফিট অ্যামাউন্টটা দিলেও কিন্তু অনেকের কিন্তু অনেকটা হেল্প হবে। কারণ আমি অনেকের চেষ্টা করেছি, অন্ততপক্ষেই প্রায় আমার সঙ্গে 25 জনা মেম্বার আমার সঙ্গে অ্যাটাচ রয়েছে, যাদেরকে অ্যাকাউন্ট আমি ট্রেড করে দিচ্ছি, প্রফিট করে দিচ্ছি। অন্ততপক্ষে সেই অ্যামাউন্টগুলো দেওয়ার চেষ্টা করুন। আপনার কাছে যে টাকা থেকে নাই থাকে, অন্ততপক্ষে এই অ্যামাউন্টগুলো দেওয়ার চেষ্টা করুন। এত এক্সকিউজ দেখিয়ে, এত বাহানা দেখিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ আপনারা তো যা করার করেই দিয়েছেন। তো আর কিছু বলার নেই। যাই হোক, আরও নতুন নতুন এক্সকিউজ আছে, সে সমস্ত এক্সকিউজ আপনারা ভিডিও দেখলে দেখতে পাবেন। সেখানটায় কত নতুন নতুন কথা, নতুন নতুন বাহানা সেখানটাতে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ইউটিউবে পেয়ে যাবেন যে গ্রুপে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে কী কী আপডেট দিয়েছেন। তবে লাস্ট এই সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সময় চেয়েছে, আবারও সময় চেয়েছে। এত সময় নিয়েও তার কোনো সুরাহা হয়নি, আজকে আবার সময় তাকে দিতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। এতদিন সময় নিয়েও তিনি কিছু করতে পারলেন না, আর 15 দিন বা 1 মাস সময় নিয়ে তিনি কী করবেন সেটা উনি জানেন, আর কেউ জানে না। তো এরপরে আপনাদেরকে বললাম যেটা এইচডি স্টারে নতুন কিছু তো বলার নেই, আপনাদেরকে এটা ধরে চলতে হবে। অলরেডি এইচডি স্টার কিন্তু স্ক্যাম করে গেছে। এবার বিষয়টা হচ্ছে এটা, আপনারা যারা ইএমআই পে করেন তাদেরকে হয়তো অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, কারণ ইএমআই পে করতে হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। তো আপনাদেরকে বলবো, অনেকে আছেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, যারা ইএমআই দিতে পারছেন না, তাদেরকে যতটা পারি আমি হেল্প করছি। তারা কিছু লোক আছে, দুজনের মতো আছে, 2-3 জন আছে যারা কিন্তু অক্টাফেক্সে ইনভেস্টমেন্ট করেছে এবং সেখান থেকে কিছু পরিমাণ টাকা প্রফিট করিয়ে দিচ্ছি তাদেরকে, এবং সেখান থেকে তারা ইএমআই পে করছে। এবার ওইভাবে ফিক্সড রিটার্ন তো কখনো দেওয়া পসিবল নয়, যতটা সম্ভব এখান থেকে রিটার্ন করার চেষ্টা করা হয়। তবে যারা যারা আপনারা এরকম প্রবলেমের মধ্যে আছেন, তারা অক্টাফেক্সে বা আপনাদের যেটা ভালো লাগে যে কোনো ব্রোকার হাউসে আপনারা ইনভেস্টমেন্ট করে সেখানটাই আমার অ্যাকাউন্টটা আমাকে দিয়ে ট্রেড করাতে পারেন। তো ট্রেড করার পরে যে প্রফিটটা হবে সেটা দিয়ে আপনি আপনার প্রবলেম মেটাতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ যেহেতু টাকাটা আপনার, ইনভেস্টমেন্ট আপনার এবং রিস্কটাও আপনার। তো এরকম যারা করতে চান তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, যতটা পারি আপনাদেরকে হেল্প করব। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ নেক্সট টাইম যদি কোনো ভিডিও আপলোড করি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা আগে পৌঁছে যাবে। এবং নেক্সট টাইম অক্টাফেক্সের সম্পর্কে ভিডিও আপলোড করব, এবং ফরেক্স ট্রেডিং সম্পর্কে যে সমস্ত সমস্যাগুলো হয় মূলত সেই সমস্ত বিষয়গুলোই আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই।